সার্ক এটার উদ্যোগটা স্বপ্নদ্রষ্টা কে ছিল জানেন? আমাদের দেশেরই প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। সাংস্কৃতিক ভাবে আমরা সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার মানুষরা কিন্তু একে অপরের প্রতি অনেক বেশি নৈকট্য অনুভব করি। আজকের এই মিটিং থেকে আমাদের সাবেক রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নানকে আমরা সার্ক কালচারাল সোসাইটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করছি। আজকের এই বার্ষিক সাধারণ সভা আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক মিলন মেলা নয়, বরং সংস্কৃতি, ঐক্য, মানবিক মূল্যবোধকে আরো সুদৃঢ় করার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে সার্ক কালচারাল সোসাইটি দীর্ঘদিন ধরে যে আলোকিত পথ চলা অব্যাহত রেখেছে তার অংশ হতে পারা আমার জন্য সত্যি গর্বের এবং অহংকারের। কার্যকরী সভাপতি হিসেবে এটিএম মমতাজুল করিম সাহেবের দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টায় সংগঠনটি আজ একটি সুসংগঠিত মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একজন সাধারণ সদস্য হিসাবে আমি বিশ্বাস করি সাংস্কৃতিক চর্চাই পারে সমাজকে সহনশীল, মানবিক ও সুন্দর করে গড়ে তুলতে। সার্ক কালচারাল সোসাইটি ভবিষ্যতে সেই আলোর পথেই এগিয়ে যাবে, এই প্রত্যাশা অঙ্গীকার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। যত দেশ সার্কভুক্ত আছে তাদের মধ্যে একটা সমন্বয় আমরা চাই। এই সমন্বয়টা থাকলে কি হয় যে আমরা সবাই সমন্বয় ভাবে সবকিছু কাজ করতে পারি। আমরা বাংলাদেশে এগোতে চাই তথা সারা সার্ক সব দেশগুলোর মধ্যে এগোতে চাই এবং এই আমাদের আদর্শ সদস্যগুলো আমরা থানা, জেলা, গ্রাম পর্যন্ত আমরা পৌঁছে দিতে চাই। আজকে প্রথম আমরা একজন রাষ্ট্রদূতকে আমাদের পাশে পেয়েছি। আশা করি ইনশাল্লাহ ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা আগামী দিনে আরো সুদূর প্রসারী কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব, সেটাই আশা করি। কারণ এক গলায় সুর হয় না, এক বাঁশে বোর হয় না। একটি বাঁশ যদি আপনি নদীতে ফেলেন, এই বাঁশের উপরে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না। আর 10টি বাঁশ একসাথে করে যদি আপনি ওখানে পানিতে রাখেন, এর উপর দিয়ে 100 লোক হেঁটে চলে যেতে পারবে। সুতরাং সংগঠন সম্মিলিত প্রচেষ্টা, আমরা সেই উদ্দেশ্য নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। সামনে ইলেকশনের পর যখন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, তার মাধ্যমে আমাদের সার্ক কালচারের প্রথম প্রপোজাল থাকবে আমরা যেমন 8টি দেশের সঙ্গে আমাদের বন্ডিং থাকে, আমরা যেন ফ্রিলি ভিসা মুভমেন্ট করতে পারি এবং যোগাযোগ করতে পারি এবং তাদেরকে আমরা ইনভাইট করতে পারি, তাদের ইনভাইটে যেতে পারি। এইভাবে আমরা বহির্বিশ্বে শুধু 8টি দেশে সীমাবদ্ধ থাকবো না, পৃথিবীর সমগ্র দেশে যেন আমাদের সার্ক কালচারাল সোসাইটির এই প্রচেষ্টা অব্যাহত চলমান থাকে। আমরা এই প্রথম গভর্নমেন্ট যখন ফর্ম করে তখন আমাদের এই দাবি থাকবে, এইভাবে আমরা এগিয়ে যাব। সবচেয়ে সৌভাগ্যবান জাতি আমরা, এটা বলতে দ্বিধা নেই। এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, যে সংক্ষেপে সার্ক, এটার উদ্যোগটা স্বপ্নদ্রষ্টা কে ছিল জানেন? আমাদের দেশেরই প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। এটি তো সকলে জানেন। এবং এই সার্কের প্রথম চেয়ারম্যান কিন্তু ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ। তারা দুজনেই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। তাদের উদ্যোগেই এই সার্ক অঞ্চলের মানুষের মানুষ সম্পর্ক জোরদার করা শুরু হয়েছিল। কেন জানি গত 15-16 বছর এটা ছেদ হয়ে গেছে। আমরা আমাদের বন্ধুত্ব দিয়ে সকল শুধু সার্ক ভুক্ত রাষ্ট্রগুলোর সাথে না, সারা বিশ্বের মানুষের মানুষের সম্পর্ক জোরদার করতে চাই। পৃথিবীর বহু দেশে, প্রায় এখন পর্যন্ত 20টি দেশে আমাদের সক্রিয় শক্তিশালী সংগঠন রয়েছে। শ্রীলঙ্কাতে আমাদের ভালো কমিটি রয়েছে, ভুটান আমাদের কাজ সক্রিয় হয়েছে। আমরা চাই এই যে সার্কের 8টি দেশ আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং আফগানিস্তান, এই 8টি দেশের মানুষে মানুষে সম্পর্কটা আমরা দৃঢ় করতে চাই। আমরা যদি মানুষে মানুষের সম্পর্কটা দৃঢ় করতে পারি, তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক আপনি হয়ে যাবে। এটি আমাদের প্রধান উদ্দেশ্য ছিল। আজ থেকে আমাদের যে প্রতিষ্ঠা 17 বছর আগে, তখন থেকে আজকে পর্যন্ত এটা আমাদের মূল লক্ষ্য। দেখেন, পলিটিক্যাল নেতারা যখন কথা বলে, আমাদের দেশে পলিটিক্যাল নেতারা যখন কথা বলে, তখন কিন্তু এগুলি বলে যে আমরা সম্পর্ক চাই, সম্পর্ক সুদৃঢ় করতে চাই। কিন্তু যখন আবার
মানে মাইকের সামনে থেকে সরে আসে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা করা শোনা যায়। এটি আমরা কামনা করি না। আমরা মাইকে যেভাবে বলবো, অর্থাৎ প্রকাশ্যে মানুষের সামনে, গণমাধ্যমের সামনে যেভাবে বলি যে সকল দেশের সাথে সম্পর্ক চাই, সেটা যেন আমরা অন্তরের কথা হয়। মানুষের সম্পর্ক না থাকলে তো এই সার্ক অঞ্চল বা এই বিশ্ব কখনোই স্বাভাবিক বা একটা শান্তিময় হবে না। যে যত কথাই বলুক না কেন, এটা চিরন্তন সত্য কথা। বাংলাদেশে এখনো পর্যন্ত সকল দলের মধ্যে, সকল মতের মধ্যে, সকল জাতির মধ্যে যে ধরনের ঐক্য এখনো বিরাজমান, সেটি কিন্তু পৃথিবীর অন্য কোথাও আপনারা পাবেন না। এটি হচ্ছে চিরন্তন সত্য। ছোটখাটো ঘটনা অনেক হয়, কিন্তু বাস্তবতা এটা সত্য। আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, এখানে তো 4 জাতি আমরা এখানে আছি। বুদ্ধিস্ট আছে, হিন্দু আছে, মুসলিম তো আছেই। আমরা সব একসাথে আছি, কিন্তু কথা বলছি। সাংস্কৃতিক ভাবে আমরা সাউথ এশিয়ান, দক্ষিণ এশিয়ার মানুষরা কিন্তু একে অপরের প্রতি অনেক বেশি নৈকট্য অনুভব করি। এটা আমি যখন বিভিন্ন দেশে, আমি বহু বছর কিন্তু চাকরি করেছি, 36.5 বছর, হ্যাঁ, ম্যাক্সিমাম লোকে 30-32 বছর, মানে আমি এক্সটেনশন অনেক কিছু সব বহু বছর। আমি দেখি যেখানেই যাই সবার আগে এসে আমাদের দেশে যুক্ত হয় কারা? প্রথমে নিজের দেশের বাঙালিরা বা বাংলাদেশিরা, তারপরে এসে পড়ে পাকিস্তান আর ইন্ডিয়ার লোকজন। শ্রীলঙ্কার হয়তো সব দেশে এমবেসি নেই, নেপাল ভুটানেরও নেই, মালদ্বীপস তো খুব কম, কিন্তু বাকিরা এসে পড়ে এবং তারপর দাওয়াত করে। আমি একবার অবাক, যখন আমি তাশখান্দে ছিলাম রাষ্ট্রদূত হিসাবে, আমাকে একদিন বলছে যে একটা আমাদের পুরনো কালচারাল সেক্রেটারি এসেছেন, তিনি বাঙালি। আবার যখন আমি করাচি দিয়ে পাস করছি, দেখা গেল আমাকে পাকিস্তানের একজন দাওয়াত দিচ্ছে, একটু আসেন। আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমরা কিন্তু একে অপরের প্রতি, কারণ আমরা বছর আগে আলাদা হয়েছি। তার আগে যদি আমরা ইতিহাস পড়ি বা ভারতীয় যেসব ধর্মগ্রন্থ আছে, মহাভারত বা রামায়ণের কথা বলি, ওগুলি পয়েন্ট আপনি নিজেই বুঝবেন। ধর্মের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সংস্কৃতির ক্ষেত্রে আমরা কিন্তু এই বিয়েতে যখন সাজানো হয়, বিয়েতে যখন গায়ে হলুদ হয়, তখন কিন্তু আমরা পুরোপুরি আরব দেশের মতো আচরণ করি না। আপনারা চেষ্টা করবেন আমাদের নবীনদেরকেও, শুধু বুড়ো আমাকে না, যারা কতবার একটা পরিবর্তন আনলো, ওরাও কিন্তু আপনাদের কাছ থেকে স্বীকৃতি চায়। তারাও চায় তাদের মধ্যে যে প্রতিভা আছে তার স্ফুরণ ঘটুক। আমরা একটা জাতি যারা সংস্কৃতি আর ভাষা এর উপর ভিত্তি করে স্বাধীন হয়েছি। মনে রাখেন, বিদেশে আমাদের বিরাট পরিচয় আমাদের সংস্কৃতির জন্য, শক্তিশালী ভাষার জন্য। আপনি বাংলা নিয়ে কিন্তু দুঃখ করেন না। আমি স্বনির্বদ্ধ অনুরোধ করব সার্ক কালচারাল সোসাইটির আপনারা যা নেতৃস্থানীয় ব্যক্তি, আবার নতুন করে আজকে একটা কমিটি হয়ে দায়িত্ব গ্রহণ করছেন, নবীনদের প্রতি নতুন নতুন আইডিয়া নিয়ে সাহিত্য, সংস্কৃত, ভাষাকে তুলে ধরার জন্য কাজ করবেন। আজকের এই মিটিং থেকে আমাদের সাবেক রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নানকে আমরা সার্ক কালচারাল সোসাইটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করছি। আগামীতে তাকে আমরা কাছে পাবো, সাথে পাবো এই আশায়, এবং নামাজের কারণে এখন মিটিং এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।